বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নতুন বার্তা দিয়েছে চীন। বুধবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ওই বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বেইজিং কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে তাকে আশ্বস্ত করেছেন চীনা রাষ্ট্রদূত। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের মতোই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবে না চীন। বেইজিং বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন ও সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। এর আগে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিলে গেল 5 আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিনই প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় 17 সদস্যের অন্তর্বর্তী সরকার।